গতকাল ছিল মাকুড়ি সপ্তমী, সরস্বতী পুজোর পরের দিন ছিল ষষ্ঠী, তারপরের দিন ছিল সপ্তমী। তো আমরা চলে এসেছিলাম সেই দিন কঙ্কালতলা, যেটা আমার বাড়ি থেকে মাত্র আধা ঘন্টা মতো লাগে আসতে। তো এখানে চলে এসে দেখলাম অসম্ভব ভিড়, মানে দোকানগুলো যেখান থেকে শুরু হয়েছে তার আগে একদম ভিড় চলে গেছে মেন রাস্তা কিছুটা আগে অবধি। তো এখানে ভিড় দেখে বাপরে, আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এত ভিড়, আমার মাথা ঘুরে গেল। তো এখানে পুজো দেওয়া তো একবারে মনে হচ্ছে ইম্পসিবল ব্যাপার, এমন ভিড়। মানুষ তো 4টে অবধি এখানে মানে পুজো দিয়েও শেষ করতে পারবে না, যে পরিমাণ ভিড় এখানে রয়েছে আমার তো দেখে তাই মনে হচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে এসেছিলাম একটু ঘুরতে আর মায়েরকে দর্শন করতে, সঙ্গে প্রসাদ খাবো এখানে। যেহেতু শুক্রবার গেছি সরস্বতী পুজো, তো টানা একদম শুক্রবার থেকে সোমবার অবধি সমস্ত কিছুই ছুটি আছে। তো সেজন্য একটু ভিড়টা বেশি হয়েছে। তোমরা জানবে যে শনি রবিবার আমাদের এখানে যেহেতু খোয়াই হাটটা বসে, সেহেতু অনেক ভিড় হয়। তো সেজন্য আজকে রবিবার, সেহেতু আরও ভিড়টা এখানে বেশি হয়েছে। এখানেও কিন্তু অনেক মেলা বসেছে, তোমরা দেখলে আশেপাশটা বুঝতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর ভিডিওটা হয়েছে। আর এখানটাতে ভিড়টা দেখো, ভিড়টা দেখলে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এখানে কি করে আমরা দর্শন করব। আমরা কোনো দিন কিন্তু এসে কঙ্কালতলায় এত ভিড় দেখিনি। মানে কঙ্কালী পুজোর সময়, মেলার সময় ভিড় হয়, তখন সেরকম আমরা আসি না। আমরা যতবার এসেছি ফাঁকা টাইমেই আসি, আর তখন কিন্তু পুরো ফাঁকাই থাকে, আমরা ভালো করে পুজো টুজো দিতেও পাই। কিন্তু এরপর এসে মনে হচ্ছে না যে আমরা এখানে আজকে দর্শন করতে পারবো। আজকে পুজো দেওয়ার কোনো প্ল্যান আমাদের সেরকম ছিল না, তো তবুও একটু মাকে দর্শন করে প্রণাম করব এটা ভেবেছিলাম। যা ভিড় দেখে আমরা আজকে কোনো ডালি নেবো বলে ভাবিনি কিছু। তো তারপর একটা ঠাকুমা এখানে আমাদেরকে তিলক লাগিয়ে দিচ্ছিল, তো আমরা এখানে সবাই মিলে তিলক লাগিয়ে সেই ঠাকুমাকে একটু পয়সা দিয়ে দিচ্ছিলাম, মানে দক্ষিণা আর কি। তো এখানে আমরা দেখো তিলক নেওয়া হয়ে গেছে, একের পর এক সবাই আমরা তিলক লাগিয়ে নিচ্ছিলাম, তারপর মাকেও দিয়ে দিয়েছিল। আর এখানে আমরা এসেছিলাম মা, কাকা, পিসি, কাকিমা সবাই মিলে এখানে এসেছিলাম। এই যে আমাদের সব দাঁড়িয়ে আছে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণ ভিড়। আর এখানে তখন মাকে ভোগ দেওয়া হচ্ছিল, তাই দরজাটা একটু লাগানো ছিল। আর তখন একটু পুজো করা বন্ধ রেখেছিল, যেহেতু ভোগ চাপানো হচ্ছে এখানে। তোমরা জানবে যে এখানে ভোগ ঘরে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন কুপন কেটে। তো আমরা এখানে ভোগ খাবো অবশ্যই। তো তার আগে এখানে মাকে ভোগ চড়ানো হয়, সেই ভোগটা এখানে চড়ানো হচ্ছিলো। আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় গেটের দিকটাতে। তারপর ভোগ চড়ানো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ মেন দরজাটা খুলে দিয়েছে, কিন্তু আমি জুম করে অনেক দেখাবার চেষ্টা করেছি, এখানে কিন্তু দেখানো যায়নি কোনোভাবেই, খুব সামান্য পরিমাণ দেখতে পেয়েছি। তো এই দূর থেকেই এখানে দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছি, আর ওখানে দক্ষিণা দিয়ে চলে এসেছি। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই কোপাই নদী, যেখানে মাকে কুণ্ড থেকে তুলে স্নান করানো হয় পুজোর সময়। আর এই ঘাটের ওপরেই কিন্তু এখানে গঙ্গা আরতির মতো যেমন আরতি করা হয়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু সন্ধ্যাবেলাতে প্রত্যেকদিন আরতি করা হয়। তোমরা অনেকেই হয়তো এখানে এসে থাকবে। তো আমরাও একবার আরতি দেখে গেছিলাম, খুব সুন্দর হয়েছিল আরতি, খুব ভালো লাগছিল দেখে। তো এই জায়গাটাতে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে থেকে, এখানটাতে কিন্তু আরতি করা হয়। আর এই যে হচ্ছে কোপাই নদীটা, এই নদীর পাড়েই কিন্তু আরতিটা হয়। আর তারপর আমরা চলে এসেছিলাম ঘুরতে খাওয়া দাওয়ার এই জায়গাটাতে। এখানটাতে দেখতে পাচ্ছ যে একটা ব্যাচ বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। তারপর আমরা এই যে কুপন কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমরা এখানে লাইনের মধ্যে অনেকটাই কিন্তু রোদ ছিল, বেশ গরমই লাগছিল। তো আমি আর আমার বৌদি যে লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের অনেকগুলো লোক ছিল, প্রায় 10 জন মতো। তো আমরা বলছি সবাই মিলে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে লাভ নেই, দুজন করে দাঁড়ায় তাহলেই হবে। তারপর আমরা ঢুকে পড়েছিলাম কুপন দিয়ে ভিতরে, লাইনের ভিতরে, মানে খাবার জায়গায় বসে পড়েছিলাম। তারপর এখানে সবাই যে বসে আছে আমরা, তারপর এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়েছিল। প্রথমে কিন্তু কুপনগুলো কালেক্ট করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো সবারই হাত থেকে কুপনগুলো কালেক্ট করে নিচ্ছে, আর তারপর দিয়ে দিয়েছে আমাদেরকে পাতার পর দিয়ে দিয়েছে ভাত, ডাল, একটা সবজি, তারপর ফুলকপি আলুর তরকারি, সাথে ছিল মাছ, আর ছিল টক, আর ছিল পায়েস। এসব খাওয়া দাওয়া করে দিয়েছিলাম। তো কালকের কিন্তু যে খাওয়া দাওয়াটা ছিল সেটা কিন্তু কুপন কেটে খেতে হয়নি, মানে আমাদেরকে এক ভদ্রলোক এই খাওয়া দাওয়াটা দিয়েছিল, সেখান থেকে কুপনটা সংগ্রহ করে ফ্রিতেই খাওয়া দাওয়া করানো ছিল। এই যে তারপর একটু খাওয়া দাওয়ার পর মেলা দিয়ে একটু ঘুরে নিয়েছিলাম আমরা, তারপর আমরা চলে যাব বাড়ি। আমরা একটু খাওয়া দাওয়া করে এখন ঘুরে বেড়াচ্ছি, এরপর আমরা বাড়ি যাব। এইদিকে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, আর ওইদিকে মারা সব বসে আছে। তো আমার বাড়ি যাবার আগে আমাদের একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল, তাই এখানে আমার বোন দেখো পেয়ারা মাখা নিয়ে চলে এসেছে। তো পেয়ারা মাখাটা খাওয়ার পর আমরা এবার চলে যাব বাড়ি। আজকে দিনটা খুব ভালো কাটলাম। আর কঙ্কালতলা কারা এসেছিল কমেন্ট করে বলো।